সেই জন্যই তো আমরা রক্তের সংকুলন যাতে করা যায়, আমাদের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আমরা আমাদের চাকদা যে মণ্ডল 5, সেই 5-এর উদ্যোগে আজকে এখানে রক্তদান শিবির করেছে। রক্ত মানব জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। রক্ত যদি সময় মতন জোগান না দেওয়া যায়, সাপ্লাই না দেওয়া যায়, তাহলে যে কোনো মানুষের মৃত্যু ঘটতে পারে। মানে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। যেহেতু রক্ত মানুষের দেহে উৎপাদিত হয় না, যেহেতু রক্তের কোনো নিজস্ব কারখানা নেই, মানবদেই রক্ত উৎপাদিত হয়, সেই জন্য মানুষকেই রক্তদানে বেশি করে এগিয়ে আসতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই কর্মসূচি আমরা নিয়ে থাকি। আমাদের প্রত্যেকটা মণ্ডলে হয়, আমাদের অন্যান্য যে যুব সংগঠন, ছাত্র সংগঠন, তারাও এই ধরনের কর্মসূচি নিয়ে থাকে। আমরা মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, রক্তের সংকট দেখা দিলে, সেই জন্য বেশি বেশি করে রক্ত দান করার উদ্যোগ আমরা নিয়েছি আজকেও। মূলত বার্তাটা কি থাকবে? বার্তা এইটাই থাকবে যে এই ধরনের রক্তদানের কর্মসূচি সমস্ত সংগঠন দ্বারা করুন। আমাদের প্রয়োজনীয় যে রক্ত, সেই রক্ত ব্লাড ব্যাঙ্কগুলোতে ক্রাইসিস দেখা দেয়, সেজন্য সমস্ত সংগঠন দলমত নির্বিশেষে মানুষ এই মহান কাজে, মহৎ কাজে এগিয়ে আসুক, এটাই আমার বার্তা। যে স্বেচ্ছায় রক্তদান শিবির, এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত আছেন এই মণ্ডলের সম্মানীয় সভাপতি চঞ্চল কর্মকার, মঞ্চে উপবিষ্ট আছেন এই এলাকার লোকপ্রিয় বিধায়ক, প্রাক্তন মন্ত্রী আমাদের এই রাজ্যের বঙ্কিম ঘোষ, মঞ্চে উপবিষ্ট আছেন, তারা স্বেচ্ছায় সব রক্ত দিচ্ছেন। তো মানুষকে সন্দেহে থাকতে হয়, কারণ আমরা এমন একটা রাজ্যে বাস করি যে রাজ্যের আইনের কোনো শাসন নেই, শাসকের আইন এখানে বলা হয়। বিজ্ঞান এখনো রক্ত আবিষ্কার করতে পারেনি। উপকারিতা এবং আমরা ভারতীয় জনতা করি, এই সমস্ত বিষয়ে খুব সংক্ষেপে আমাদের মাননীয় শ্রী সুকুমার খোলদার মহাশয়কে আমি দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মাতৃ চেষ্টা আপনি সভাপতি চন্দন রায় মহাশয়, আপনি মঞ্চে আসন গ্রহণ করুন। আমি সুকুমার দাসকে আমি ভারতীয় জনতা পার্টি